শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 5 অক্টোবর রবিবার। আজকের সন্ধ্যার শিলচর শ্রীভূমি হাইলাকান্দি তথা দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, জুবিন গর্গের মৃত্যু তদন্ত নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য দেবব্রত শইকীয়ার। আসামের সকলের প্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যু তদন্ত নিয়ে রাজনীতি শুরু করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার। তিনি বলেন, জুবিন গর্গের আকস্মিক রহস্যজনক মৃত্যুর তদন্ত চলছে। এই অবস্থায় যা তা মন্তব্য করা কারো উচিত নয়। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সময়ে সময়ে এ নিয়ে মন্তব্য করে জুবিনের মৃত্যু তদন্ত জটিল করে তুলেছেন। মুখ্যমন্ত্রী এ নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে রাজনীতির নতুন রূপ দেওয়ার প্রয়াস করছেন বলেও মন্তব্য করেন শইকীয়া। বিরোধী দলনেতা বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রতিটি দাবি যেমন এখন প্রধানমন্ত্রী মানতে শুরু করেছেন, তেমনি মুখ্যমন্ত্রীও আমার কথা মানছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী কাস্ট সেন্সাসের দাবি করেছিলেন, বিজেপি প্রথমে এর বিরোধিতা করেছিল, এবার প্রধানমন্ত্রী সেই দাবি মেনে নিয়েছেন। একইভাবে রাহুল গান্ধী জিএসটিকে গব্বর সিং ট্যাক্স আখ্যা দিয়েছিলেন, এখন সেটাও মেনে নিয়েছেন প্রধানমন্ত্রী। একইভাবে মুখ্যমন্ত্রী টের পেয়ে গিয়েছেন 26শে আসামে বিজেপির সরকার থাকছে না, ফলে বিরোধীর দাবি মেনে নিতে বাধ্য হচ্ছেন। দেবব্রত শইকীয়া বলেন, জুবিন গর্গের মৃত্যু তদন্ত কোনো হাইকোর্টের সিটিং জজের তত্ত্বাবধানে করা হোক, শুরু থেকেই আমি সেই দাবি করেছিলাম। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন হাইকোর্টের সিটিং জজের তত্ত্বাবধানে এই তদন্ত হবে, ভালো কথা। শইকীয়া বলেন, গত 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গর্গের মৃত্যুর খবর অনেক দেরিতে আসে। প্রথমে জানা যায় জলে পড়ে মৃত্যু হয়েছে জুবিনের। স্বাভাবিকভাবেই আসামবাসীর মনে প্রশ্ন জাগে, জুবিন জ্বলে গেলেন কীভাবে? কারণ শারীরিক অসুস্থতার জন্য জুবিনের জল ও আগুনের সংস্পর্শে আসা বিপজ্জনক। ডক্টর হিতেশ শইকীয়া এ নিয়ে তার পরিবার ও সঙ্গীদের সতর্ক করে দিয়েছিলেন। তারপর তিনি জ্বলে গেলেন কীভাবে? এ নিয়ে হত্যার সন্দেহে রাজ্যে 50-এরও বেশি এফআইআর রুজু হয়েছে। জনগণের চাপের মুখে মুখ্যমন্ত্রী সিআইডি তদন্ত ঘোষণা করেন। তার 6 দিন পর এসআইটি গঠন করা হয়। বিরোধী দলনেতা বলেন, জুবিনের মৃত্যু নিয়ে প্রথম থেকেই কংগ্রেস রহস্যের গন্ধ পেয়েছিল। যেহেতু ঘটনা দেশের বাইরে হয়েছে, তার তদন্ত আসাম পুলিশের পক্ষে করা কতটা সম্ভব এ নিয়ে সন্দেহ ছিল। তাই কংগ্রেস দাবি করেছিল সিবিআই তদন্তের। সুপ্রিম কোর্টের সিটিং জজের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি করেছিল কংগ্রেস। তিনি আরও বলেন, জুবিন গর্গের হত্যার বহু কারণ থাকতে পারে। কারণ জুবিন গাছ কাটার বিরোধিতা করেছিলেন, সিএ এর বিরোধিতা করেছিলেন। শইকীয়া এও বলেছিলেন, তার কোনো জাতি নেই, ধর্ম নেই। ফলে বহু লবির এর সঙ্গে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন বিরোধী দলনেতা। তার মতে জুবিনদার হত্যা রাজনৈতিক, অর্থনৈতিক বা অন্য কোনো কারণেও হতে পারে। একমাত্র নিরপেক্ষ তদন্ত হলে সব কিছু প্রকাশ্যে আসবে। অপরদিকে বুরুঙ্গা এমই স্কুলে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক, জারি পুলিশি তদন্ত। কাঠিগোড়া শিক্ষাখণ্ডের অধীন বুরুঙ্গা এমই স্কুলে বুধবার গভীর রাতে চোরের দল দরজার তালা ভেঙে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নেয়। এই দুঃসাহসিক চুরিকাণ্ডের বিবরণ জানিয়ে স্কুলের প্রধান শিক্ষক সুহাইল আহমেদ তালুকদার বিহাড়া পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারের বইয়ার মতে, কম্পিউটার 2 সেট, জেরক্স মেশিন, বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নিরীক্ষার বহু মূল্যবান সামগ্রী ও যন্ত্রপাতি, ইনভার্টার ও ব্যাটারি, 5 কুইন্টালের বেশি চাল সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। বিজয়া দশমীর কর্তব্য পালনে পুলিশ ব্যস্ত থাকায় শুক্রবার বিকেলে বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজকুমার কামাল দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিনে তদন্ত করেন। প্রধান শিক্ষক সহ স্থানীয় মানুষের বয়ান সংগ্রহ করেন পুলিশ কর্তা। শিক্ষা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরিকাণ্ডে এলাকার মানুষ রীতিমতো আতঙ্কগ্রস্ত। তাদের রাতের ঘুম উবে গেছে। স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে কম সময়ের মধ্যে চোর চক্রটি পুলিশের জালে পড়বে বলে আশ্বাস দিয়েছেন ইনচার্জ। এদিকে এলাকার আতঙ্কিত মানুষ সংবাদ মাধ্যমকে জানান, পুলিশি অভিযান জারি থাকলেও এক মুহূর্তের জন্য তাদের আতঙ্ক কাটছে না। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রী হাতিয়ে নিতে বিন্দুমাত্র বিবেকে বাঁধেনি দুষ্কৃতীদের। এই অবস্থায় মানুষের জানমালের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। রাতের অন্ধকারে যে কোনো সময় তাদের সর্বস্ব লুটে নেবে দুষ্কৃতীরা। তাই পুলিশ সুপার ও জেলা কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আতঙ্কিত লোকজন। শুধু বুরুঙ্গা এলাকায় চুরি হচ্ছে তা নয়,
প্রায় প্রতি রাতে বিভিন্ন এলাকায় চুরিকাণ্ড ঘটেই চলেছে। এই চুরিকাণ্ডের মূল হচ্ছে নেশাগ্রস্তরা। তাদের নেশার টাকা জোগাড় করতে প্রতিদিন কোথাও না কোথাও স্থানে এরা চুরিকাণ্ড ঘটাচ্ছে বলে মত স্থানীয়দের। আসছেন দিলীপ শইকিয়া, জয়ন্ত মল্ল, রবীন্দ্র রাজু। 7 অক্টোবর কি বাজবে বিজেপির নিগম নির্বাচনের দলীয় দামামা জল্পনা তুঙ্গে। শিলচর পুর নিগম নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি কি শুরু করতে চলেছে কাছাড় বিজেপি। আগামী 7 অক্টোবর বিজেপির অরুণোদয় 3 আনুষ্ঠানিক শুভারম্ভ এবং দলের বিজয়া সম্মেলনে অংশ নিতে আসছেন প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং প্রদেশ সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু। এই দুটি অনুষ্ঠানের মাধ্যমে কি পুর নিগম নির্বাচনে দলীয় দামামা বাজাতে চলেছে গেরুয়া শিবির, এ নিয়ে জোর চর্চা চললেও গেরুয়া শিবির সূত্রে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। দলের একটি সূত্রের অনুমান, অরুণোদয় এবং বিজয়া সম্মেলনের অনুষ্ঠান থেকে দলকে পুর নিগম নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিতে পারেন দিলীপ শইকিয়া। তবে কাছাড় বিজেপি সূত্রে বলা হয়েছে, মূলত বিজয়া সম্মেলনে অংশ নিতেই আসছেন প্রদেশ সভাপতি সহ দলীয় নেতারা। এই সফরের সঙ্গে পুর নিগম নির্বাচনের দামামা বাজানোর তেমন সম্ভাবনা নেই। দলীয় নেতারা ওই দিন শিলচরে আসার পর বিজেপির দখলে থাকা শিলচর, উদারবন্দ এবং ধলাই বিধানসভা কেন্দ্রে অরুণোদয় 3 এর শুভারম্ভ নিয়ে সভা করবেন, যেখানে উপস্থিত থাকবেন অরুণোদয়ের সুবিধা প্রাপকরা। অনুষ্ঠানে সরাসরি সম্প্রচার করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য। এদিকে দলের অন্য একটি সূত্রে জানা গেছে, বিজয়া সম্মেলন এবং অরুণোদয়ের অনুষ্ঠান ছাড়াও প্রদেশ সভাপতি ওই দিন বিজেপির ইটখোলার জেলা কার্যালয়ে দলের বিভিন্ন স্তরের প্রভারীদের সঙ্গে বৈঠক করবেন। কেন ওই বৈঠক আয়োজিত হচ্ছে, সেই সূত্রে টেনে আনা হয়েছে পুর নিগম নির্বাচনের দামামা বাজানোর প্রসঙ্গ। শনিবার বিজেপি কার্যালয়ের সভাপতি রূপম সাহার পৌরোহিত্যে এক প্রস্তুতি সভা হয়েছে 7 অক্টোবরের অনুষ্ঠানকে ঘিরে। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায় সহ জেলা কমিটির পদাধিকারীরা। সভায় প্রভারী বৈঠক নিয়ে বিস্তৃতভাবে আলোচনা হয়েছে। সূত্রটির দাবি, যেহেতু প্রভারী বৈঠক ডাকা হয়েছে, ফলে সেখানে পুর নিগম নির্বাচনের দলীয় রণকৌশল তৈরির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হতে পারে। মুখ্যমন্ত্রী নেতাজি ও মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে শিলচরে এসে ঘোষণা করে গিয়েছিলেন নভেম্বরে হতে পারে পুর নিগম নির্বাচন। ফলে এই পরিস্থিতিতে দলের বিজয়া সম্মেলন থাকলেও অক্টোবরের প্রথম সপ্তাহে প্রদেশ সভাপতির সফর দলের অনেকের কাছেই ইঙ্গিতবহ বলে মনে হচ্ছে, যেখানে দলের বিভিন্ন স্তরের কর্মী সদস্য সহ প্রার্থী হতে ইচ্ছুক অগণিত প্রত্যাশী পুর নিগম নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছেন। প্রতি মুহূর্তে অপেক্ষায় রয়েছেন দলীয় প্রস্তুতির চূড়ান্ত ঘোষণার। এমন সময় দিলীপ শইকিয়ার সফর পুর নিগম নির্বাচনের বার্তা নিয়ে আসতে পারে বলে মনে করছেন কর্মী সদস্যরা। অপরদিকে গুয়াহাটি স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন রেলের ভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করবেন যাত্রীরা, বললেন জিএম শ্রীবাস্তব। গুয়াহাটি রেল স্টেশনে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন স্থাপন করে যাত্রীদের সুবিধার্থে আরও একটি পদক্ষেপ করল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্প যাত্রীদের দ্রুত ও উন্নত পরিষেবা দেবে। আগামীতে গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোতে 100টিরও বেশি এটিবিএম দেওয়া হবে। এই তথ্য দিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। কপিঞ্জলের দেওয়া তথ্য মতে এটিবিএম যাত্রীদের অসংরক্ষিত ট্রেন টিকিট কেনার ক্ষেত্রে একটি দ্রুত ও আধুনিক পদ্ধতি নিশ্চিত করতেই ডিজাইন করা হয়েছে। এই মেশিনের মাধ্যমে যাত্রীদের টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। পরিবর্তে তারা সরাসরি মেশিনে ডিজিটাল পেমেন্ট করে সহজেই তাদের টিকিট পেতে পারেন। মেশিনটি মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করবে এবং এই এলাকার স্টেশনগুলোতে ভিড় নিয়ন্ত্রণে কার্যকর হবে। এছাড়া এটিবিএম অসংরক্ষিত টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, এমনকি সিজন টিকিটও ইস্যু করতে পারে। এই ব্যবস্থার ফলে উপকৃত হবে নিত্যদিনের যাত্রীসহ মাঝে মাঝে যারা ভ্রমণ করেন তারাও। এটিবিএমের একটি প্রধান সুবিধা হলো নগদবিহীন লেনদেন এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে উৎসাহিত করা। কপিঞ্জলের দেওয়া তথ্য মতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এটিবিএমের পাশাপাশি 13টি স্টেশনে 34টি ওয়াটার ভেন্ডিং মেশিনও স্থাপন করেছে।
এই ব্যবস্থা পরিষ্কার, বিশুদ্ধ এবং সাশ্রয়ী মূল্যে পানীয় জল সরবরাহ করে। এটি পরিবেশ বান্ধব। এর ফলে বোতলজাত জলের উপর নির্ভরতা কমবে যাত্রীদের। পাশাপাশি স্বাস্থ্যবিধিও নিশ্চিত করে এই ব্যবস্থা। যাত্রীরা WBM থেকে আধা লিটার জল রিফিলের জন্য 3 টাকা এবং কন্টেইনার সহ 5 টাকায় কিনতে পারবেন। ভ্রমণের সময় ইচ্ছুক যাত্রীদের জন্য জলের গুণমান পরীক্ষার সুবিধাও রয়েছে। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেতন কুমার শ্রীবাস্তব বলেন, গুয়াহাটি স্টেশনে ATBM এবং WBM চালু হওয়ায় উপকৃত হবেন যাত্রীরা। ভ্রমণে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এছাড়াও গুয়াহাটি রেল স্টেশনে যাত্রীদের সুবিধার্থে স্লিপিং পড তৈরি করা হচ্ছে এবং এটি এই বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন, উত্তর পূর্ব সীমান্ত রেল আগামী দিনে তার নেটওয়ার্ক জুড়ে আরও যাত্রীবান্ধব সুবিধা নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পদক্ষেপগুলোর লক্ষ্য ডিজিটালাইজেশনকে উৎসাহিত করা, পরিচালন দক্ষতা উন্নত করা এবং সামগ্রিক যাত্রী সন্তুষ্টি বাড়ানো। পাশাপাশি রেল পরিষেবাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং যাত্রীবান্ধব করে তোলা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।